নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার গলাটা আজকে একটু বসা। যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পোলাও রেসিপি, কাশ্মীরি পোলাও। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখি আমি কেমন করে বানিয়েছি। আমি এখানে দেখো একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি 1 চামচের মতন ঘি। ঘিটা ভালো করে গরম করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ড্রাই ফ্রুটস। এখানটা আছে কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদাম। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। ভালো করে এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা সাইডে বাটিতে নামিয়ে রেখে দেব। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে। আমি এবারে এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আরো 1 চামচের মতন ঘি। ঘিটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা ফোড়ন। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। তোমরা চাইলে লবঙ্গ দিতে পারো। ভালো করে এগুলো ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটা স্মেল বেরোবে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব গোটা মৌরি। এটা কিন্তু কাশ্মীরি পোলাওতে অবশ্যই দেবে, সেন্টও ভালো হবে, খেতে ভালো হবে। এবারে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে হবে। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজতে হবে। আমরা যেরকম করে বেরেস্তা বানাই সেরকম করেই অনেকটা পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে চালটা আমি এই 20 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে। সেটা জল থেকে উঠিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। এই 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভাজতে হবে। চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চালটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে আন্দাজ মতন জল। জলটা কিন্তু একদম পোলাওতে আমরা যেরকমভাবে জল দিই, মানে 2 কাপ যদি চাল হয় তাহলে 4 কাপ জল, সেই হিসাবে এখানটায় জলটা অ্যাড করতে হবে। তোমরা কিন্তু সেই জলের পরিমাপটা ভালো করে বুঝে তারপরে দেবে। আবারও বলছি, যদি 2 কাপ চাল হয় তাহলে 4 কাপ জল, মানে ডবল। তাহলে আমি এখানটা আন্দাজ মতন জলটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি যেই ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। দিয়ে দিলাম এখানটায় আন্দাজ মতন নুন, আর এখানটায় দিয়ে দিলাম বেশ কিছুটা টুটি ফুটি। এটা দেওয়ার কারণ একটু মিষ্টি ভাব হবে, খেতে ভালো লাগবে। যদি তোমাদের কাছে থাকে দেবে, নইলে তোমরা নাও দিতে পারো, কোনো ব্যাপার না। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ। তোমরা চাইলে দুধটা নাও দিতে পারো, তোমরা খালি জল দিয়েও এটা বানাতে পারো, তাতেও খেতে ভালো লাগবে। তোমাদের আমি পোলাওয়ের মাপটা আবার বলে দিচ্ছি। আমি 4 কাপ যদি তোমাদের জল দিতে হয়, সেখানটা তোমরা 3 কাপ জল দেবে আর 1 কাপ তোমরা দুধ দেবে। আমি এখানটায় তাই করেছি। তোমরা যদি মনে করো দুধ না দেবে, নাও দিতে পারো। এটা এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালো করে এটাকে ফুটতে দেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে এই 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখো আমার 10 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পরে আমার পোলাওটা এরকম হয়েছে। ভালো করে এটাকে আরেকটু নেড়ে নিচ্ছি আমি। এরকম ভাবে যতক্ষণ না চালটা খুব ভালো সেদ্ধ হচ্ছে, লো ফ্লেমে ঢাকা দিয়ে এই পোলাওটাকে রান্না করতে হবে। দেখবে আস্তে আস্তে জলটা একদম টেনে যাবে আর পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে।
এবারে এর মধ্যে আমি একটু কেসার ফুড কালার অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে আর রেডি হয়ে যাবে আমার পোলাও। দেখো আমার পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। আমার কাশ্মীরি পোলাও একদম রেডি। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি এটা গার্নিশিংয়ের জন্য একটু আপেল আর বেদানা এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তোমরা এই কাশ্মীরি পোলাওটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, চিকেনের সাথে বা কাশ্মীরি আলুর দমের সাথে। তোমাদের যেরকম খেতে ভালো লাগে তোমরা অবশ্যই এটা এমনিতেও খেতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। সবাইকে শুভ বিজয়া। ধন্যবাদ সবাইকে।